কোম্পানির প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে সফর করতে হয়। সফর অবস্থায় পড়ার জন্য সাধারণত আমি ব্যাগে কোরআন কারীম রাখি। কিন্তু ইস্তিনজার প্রয়োজন হলে সব জায়গায় ব্যাগ রাখার মতো নিরাপদ জায়গা থাকে না। তখন ব্যাগে কোরআন সহ বাথরুমে প্রবেশ করতে পারবো কিনা? কোরআনে কারীম ব্যাগের ভেতরে যদি থাকে একেবারে আবৃত, ঢাকা এবং আ আদবের সাথে, তাহলে সেটা নিয়ে বাথরুমে প্রবেশ করা যেতে পারে, করলে গুনাহ হবে না। তবে যথাসম্ভব কোরআনের আদব রক্ষা করার জন্য সচেষ্ট থাকতে হবে। বাহিরে রেখে যেতে পারলে সবচাইতে ভালো। যদি আপনি নিরুপায় অবস্থায় বাথরুমে প্রবেশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাগটা ইত্যাদিতে ভালোভাবে নিরাপদে রেখে তারপর আপনি প্রবেশ করলে সেটি আশা করা যায় গুনাহর কারণ হবে না। সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের ফজিলত জানতে চাই এবং কখন পড়তে হয়? সূরা হাশরের শেষ ৩ আয়াতের পাঠের ফজিলত সম্পর্কে তিরমিজির একটি বর্ণনা মাকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষ ৩টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৭০ জন ফেরেশতা নিয়োজিত করবেন, যারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সন্ধ্যা পর্যন্ত। এবং সে যদি ওই দিন মারা যায়, শহীদের মৃত্যু হবে। এবং একইভাবে সন্ধ্যা যদি কেউ বলে, তার জন্য সারা রাত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন তার জন্য দোয়া করার জন্য। এবং ওই সময়ের মধ্যে মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তবে হাদিসের সনদ বা সূত্রকে মুহাদ্দিসগণ যায়িফ সূত্রে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এটি দুর্বল সূত্রে বর্ণিত একটি আমল। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বহু আমল আছে, এবং সে বিষয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নামে একটি বই আছে, যেটি আপনাদের কাজে লাগতে পারে।